আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের হচ্ছে ৬ নাম্বার ক্লাস ব্যাংকিং ও বীমা তত্ত্ব, আইন ও হিসাব নিয়ে প্রবলেম 6। আসুন দেখা যাক আমরা প্রবলেম করি, 6 করি। আচ্ছা, এই যে প্রবলেম 6। আচ্ছা, প্রথমে আমাদের দেওয়া আছে, আজকে আমরা করব হচ্ছে ব্যালেন্স শিট। প্রতিবার আমরা প্রফিট অ্যান্ড লস করতাম, আজকে আমরা করব ব্যালেন্স শিট। আসুন পড়ি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 4,20,000 টাকা। পারমিসেস হচ্ছে 15,68,000 টাকা। ফার্নিচার, ফিক্সচার, এক্সপেন্স, ইকুইপমেন্ট 15,90,000 টাকা। ক্যাপিটাল পার শেয়ার হচ্ছে 100 টাকা করে, 40,000 শেয়ার। এখানে গুণ করে দেওয়া আছে 40 লক্ষ টাকা। কারেন্ট অ্যাকাউন্ট 2,68,62,000। আচ্ছা, পরের পৃষ্ঠায় যাওয়া যাক। ওকে। আচ্ছা, এখানে দেওয়া আছে ক্যাশ ইন হ্যান্ড, এই যে 74,06,000 টাকা। লাইবিলিটি অফ কাস্টমার ফর এক্সপেন্সেস অয়েস পার কন্ট্রা 33,16,000 টাকা। রিজার্ভ ফান্ড 20,27,000 টাকা। মানি অ্যাট কল শর্ট নোটিস 68,14,14,000 টাকা। লোন অ্যান্ড কাস্টমার 1,40,68,000 টাকা। ইনভেস্টমেন্ট 86,31,000 টাকা। ডিপোজিট অ্যাকাউন্ট 1,15,52,000 টাকা। অ্যাকসেপ্টেন্স অফ কাস্টমার্স 33,16,000 টাকা। বিল ডিসকাউন্টেড 48,16,000 টাকা। লাইবিলিটি অফ ইনভেস্টমেন্ট অফ বিল 36,000 টাকা। ডেবিট অন বিল লোন ডিউ 32,000 টাকা। লাইবিলিটি অফ কাস্টমার ইনভেস্টমেন্ট পার কন্ট্রা 36,000 টাকা। আসো এবার দেখা যাক। প্রথমে আমরা লিখব হচ্ছে কোম্পানির নাম, ব্যালেন্স শিট 31 ডিসেম্বর 2014। তারপরে আমরা প্রপার্টি অ্যান্ড অ্যাসেট লিখব। প্রথমে আসবে আমরা অ্যাসেটস, তারপরে করব লাইবিলিটি। আচ্ছা, প্রথমে যে ক্যাশ ইন হ্যান্ড আমাদের কত ছিল, এই যে এখানে দেওয়া আছে ক্যাশ ইন হ্যান্ড 74,06,000 টাকা। তারপরে মানি অ্যাট কল শর্ট নোটিস কত ছিল, 86,14,000 টাকা। তারপরে ইনভেস্টমেন্ট 86,31,000 টাকা। ওকে। তারপরে আমাদের আসবে লোন অ্যান্ড অ্যাডভান্স। লোন অ্যান্ড কাস্টমার কত ছিল, 1,40,86,000 টাকা। তারপরে অ্যাড বিল ডিসকাউন্টেড কত ছিল আমাদের, 48,16,000 টাকা। এই দুটা যোগ করে আমাদের হলো 1,88,84,000 টাকা। আচ্ছা, তারপরে আমরা লিখব কন্টিনিউড লাইবিলিটি ফর দ্য অ্যাকসেপ্টেন্স, ইন্ডোর্সমেন্টস অ্যান্ড আদার অবলিগেশনস অ্যাজ পার কন্ট্রা 33,16,000 সাথে যোগ 36,000 টাকা। এই যে 36,000 টাকা আছে, এই সেই 36,000 টাকা। তাহলে আমাদের এটা টোটাল যোগ করে হলো 33,52,000 টাকা। তারপরে পারমিসেস ছিল আমাদের 15,68,000 টাকা। তারপরে ফার্নিচার, ফিক্সচার অ্যান্ড ইকুইপমেন্ট ছিল 15,90,000 টাকা। এগুলো আমরা টোটালে হচ্ছে যোগ করব 4,82,45,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যাসেটস। আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে অ্যাসেটস, এই যে অ্যাসেটস। এবার আমরা করব হচ্ছে লাইবিলিটি। তো প্রথমে এই যে হচ্ছে লাইবিলিটি, এই যে ডিপোজিট আদার অ্যাকাউন্ট, এই যে ডিপোজিট অ্যাকাউন্ট 1,15,52,000 টাকা। তারপরে আমাদের যেটা আছে কারেন্ট অ্যাকাউন্ট 2,68,62,000 টাকা। এই দুইটা আমরা হচ্ছে যোগ করব, যোগ করে হলো আমাদের 3,84,14,000 টাকা। আর acceptance and investment as other option as per কন্ট্রা 33,16,000 টাকা যোগ এই যে আমরা দেখেছিলাম এই উপরে 36,000 টাকা, এই সেই 36,000 টাকা যোগ করে পেলাম আমরা 33,52,000 টাকা। তারপরে আমরা আসবো আদার্স লাইবিলিটি, বাদ বাকি যেগুলো আছে সেগুলো বসাবো। এই যে হচ্ছে শেয়ার হোল্ডার ইকুইটি। আচ্ছা, আদার্সটাতে হচ্ছে র্যাবিট অন বিল আমাদের যেটা 32,000 টাকা ছিল সেটা, এটা যোগ করে হলো আমাদের 4,17,98,000 টাকা। তারপরে আমাদের আসলো স্টক হোল্ডার ইকুইটি। আচ্ছা, সাবসিডিজ ক্যাপিটাল পেইড অন ক্যাপিটাল, এই যে আমাদের যে 40,000 শেয়ার ছিল 100 টাকা করে কিনেছিলাম, সেটা হচ্ছে 40 লক্ষ টাকা। আচ্ছা,
আচ্ছা, তারপরে আমাদের আছে যে রিজার্ভ ফান্ড 20,27,000 টাকা। এই দুইটা যোগ করে হলো আমাদের 60,27,000 টাকা। এই 60,27,000 সাথে আমাদের যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেই 4,02,000 এটা আমাদের লস আসছে, এইটা আমরা হচ্ছে বিয়োগ দিয়ে 4,20,000 টাকা আসলো। এবং এই যে টোটালে যোগ করে আমাদের উত্তর আসলো হচ্ছে 4,82,42,45,000 টাকা। এটাই হচ্ছে আমাদের টোটাল লাইবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি। তাহলে আজকের অঙ্কটা একটু জটিল ছিল, আর এটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। পরের ক্লাসে আবার নতুন ব্যালেন্স শিট করাবো। আজকের ক্লাসে এতদূরই, পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।